সবকিছু মিলে 8-10 হাজার টাকা বেচতে পারি একদিনে। এক ভিন্ন রকম জীবিকা। 150 জন লোক ঘুরে ঘুরে সংগ্রহ করে নি। অন্তত 150 মানুষ এর সাথে জড়িত। ভোরে 5টায় বাইরে, ভোর 5টা থেকে দূর দূরান্তে খোঁজা শুরু। বেলপাতা আছে, আম পাতা আছে, দুব্বা আছে, ধান আছে, ফুল আছে, ঘাস আছে, বিভিন্ন জায়গার থেকে আনি। কাশপুরের থেকে আনি, ড্যামরার থেকে আনি, তারপর আপনি গোপালগঞ্জের থেকে আনি। এটা ঢাকা শহরে পাওয়া যায় না, এটা পাওয়া যায় না। যেমন দুব্বাটা পাওয়া যায় না এখানে, বেলপাতাটা পাওয়া যায় না মনে করেন এখানে। বেলপাতাটা মনে করেন আমরা মহিষগঞ্জের থেকে আনি। এখানে আপনার জবা আছে, নীলকণ্ঠ আছে, কলা পাতা আছে, তারপরে মনে করেন জগডুমের পাতা আছে। 10টা পদের আইটেম আছে। প্রথম কলা পাতা, দুব্বা, নীলকণ্ঠ, জগডুমের পাতা, গেন্দা, জবা, হলুদ ফুল, তারপর নীল ফুল, তারপর সাদা ফুল, তারপর টগর। এই টগর এটা আনি রাজেন্দ্রপুরের থেকে। টেকানি কামাই না ব্যবসা, ঘুরে ঘুরে আর কি মনে করেন বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতে হয়। 150 জন লোক ঘুরে ঘুরে সংগ্রহ করে নি। এটা আমাকে পূজার কাজে লাগে। আমরা এটা ভোরে 5টায় বাইরে কালেকশন করতে করতে কেউ কালেকশন করে, কেউ দোকানে আসে, কেউ বিক্রি করি। এই Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদাগামী সংযোগ। গাছ আগে গাছ দেখি কোন জায়গায় গাছটা আছে ভালো, কোন পাতাটা ভালো, ওইটা আগে দেখি। 2-4টা গাছ দেখে এবারে যেটা ভালো ওই গাছটাই উঠি। আগার পাতা যেটা ভালো এটা আনতে হয় আমাকে। আগার পাতাটা ভালো, যে এই পাতাটা যেমন ভালো এটা আনতে হয়। আমরা দেখি কোন পাতাটা ভালো, মানে ওইটা দিয়ে তো বুঝা হইব না, চিড়াটা দিয়ে তো আপনি বুঝা হইব না, চিড়া দিয়ে বুঝা হইব না। আপনি ভালোটা লাগবে, এটা 3 পাতা ভালো, যেটা ওইটা লাগবে বুঝাই। এরকম ব্যাগের মধ্যে পায়রা একটা গাছের থেকে পায়রা ব্যাগের মধ্যে ঢুকাই, এরকম ঢুকাই বুঝছেন। ঢুকাই যখন ব্যাগ খেলে আপনি ভইরা যাইব, যখন ভইরা যাব তখন আবার মনে করেন গাছের থেকে আস্তে ফালাই দিয়ে নিচে। যেমন আম গাছে উঠি, ওইটা দেখি কোন পাতাটা ভালো ওইটা পারি বুঝছেন, আর যেটা চিরা ভাড়া ওইটা পারি না, ওটা ফালাইয়া দিই। আম গাছ মনে করেন যে 2-3 ঘন্টা সময় লাগে, একটা করে বাঁচতে হয়, পয়সা পারতে হয়। আম পাতা মনে করেন এটা আমরা গুইনা পারি, মনে করেন 300 পাতা পারি এরকম। আমের পাতা 300 গোল দেখে 300 পাতা পারি এরকম। প্রতি বৃহস্পতি করে আমাকে 300 পাতা লাগে এরকম। তারপর যেমন কলা গাছ আছে, এই যে কলা গাছ মনে করেন আনতে হলে আপনার কাশপুরের দিঘা একটা গাছের থেকে মনে করেন 4টা-5টা কাটি এরকম, প্রথম এরকম রাখি, এরকম বাস করে নিয়ে আসি। পাশে মনে করেন যে পূজার সময় শুধু খালি যায়, পূজার সময় যেমন পূজা আসলে আমরা যাই, যে বেলপাতা আম পাতা সব একখানে করে কুচেল মূলা ধরেন 50 থেকে 60 কেজি হইব, মানে সব জায়গা থেকে তোলা যায়। দুব্বাটা নিয়ম নাই, মানে ভালো হইব, মানে যে ময়লা চলা না থাকলে হইব। যেমন আছে না লুংরাই জায়গাটা টয়লেট করছে, পেশাব করছে, ওই জায়গাটা দেওয়া না যাবো না, ওটা পূজার কাজে লাগবো না ভাই। বছরে 8 থেকে 10 বার সারাদিনের লেগে বাইরে পাতা টোকাই, খালি পাতাই টোকাই সারাদিন যে অনেক টাকা মনে করেন বেচলে 8-10 হাজার টাকা বেচতে পারি। সবকিছু মিলে 8-10 হাজার টাকা বেচতে পারি পাতা পুতা আনলে একদিনে। এক পূজা 20,000-30 হাজার টাকা বেশি, 10টা পূজা মনে করেন ধরেন 1.5-2 লাখ টাকা বেশি শুধু পাতাই। খরচও আছে, গাড়ি ভাড়া আছে, মনে করেন আমরা খাওয়া দাওয়া করি রাস্তায়। 30 থেকে 35 বছর ধরে আমরা এই ব্যবসায় করি। আমি করছি, আমার ছেলে করছে, আমার ওয়াইফে করে। এটা বেলপাতা যেমন কেউ 50 টাকাও বেশি, কেউ 100 টাকারও নেয়, কেউ 10 টাকারও নেয়। এটা হলো জগের পাতা, এটা দিয়ে যজ্ঞ করে। এটা মনে করেন কেউ 50 টাকারও নেয়, 20 টাকারও নেয়। এটা আমসরা একটা মনে করেন আমরা 5 টাকা বিক্রি করি। কলা পাতা একটা মনে করেন আমরা এটা একটা 10 টাকা বিক্রি করি। তুলসী পাতা কেউ 10 টাকারও নেয়, কেউ 20 টাকারও নেয়, কেউ 50 টাকারও নেয়। এটা মনে করেন আমরা 1 টাকা পিস বেশি, 1 টাকা পিস। এটা হলো হরমেন্ডা, এটা জবা মনে করেন এটা 5 টাকা পিস বেশি। গোলাপ 10 টাকা বিক্রি করি, 10 টাকা। 13 পদ থেকে 14 পদ দিয়ে মনে করেন যে 200 টাকা বিক্রি করি। এটা সারা পূজা হবে না, পবিত্র ব্যবসা এটা সারা পূজা হবে না আমাকে। এটা সারা পূজা, ফুল ছাড়া পূজা হবে না। দুইটা মানুষে কম খাইবো, খাইও পূজা করবো, ফুল লাগবোই পূজায়।